নদিয়ার কৃষ্ণনগর জেলা হাসপাতালে উত্তেজনা। বুধবার হাসপাতালে ভর্তি হন নবদ্বীপের তরুণী। পরিবারের দাবি, অন্তঃসত্ত্বা ওই তরুণী প্রসবও করেন, কিন্তু সদ্যজাতকে তাদের দেখানোই হয়নি। শিশু চুরির অভিযোগে বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ দেখায় পরিবার। থানায় অভিযোগ জানানো হয়। হাসপাতালের দাবি, তরুণী গর্ভবতী ছিলেনই না। নদিয়ার নবদ্বীপের বাসিন্দা মাম্পি খাতুন বুধবার কৃষ্ণনগর হাসপাতালে ভর্তি হন। তার দাবি, কৃষ্ণনগর হাসপাতালে তার চেকআপ চলছিল। বুধবার ওটিতে নিয়ে যাওয়া হয়। তিনি বাচ্চার জন্ম দেন বলেও দাবি। শিশুর কান্নাও নাকি শুনতে পান, কিন্তু সদ্যজাতকে তার কাছে দেওয়া হয়নি বলে অভিযোগ। মাম্পি খাতুনের দাবি, ডাক্তাররা তাকে বলেন গর্ভে নাকি বাচ্চাই ছিল না। আমি 10 মাস আগে গর্ভবতী হয়েছি, তারপর ডাক্তার আমাকে বাচ্চার হার্টবিট শুনেছে। এবার আমি বাচ্চার কান্না শুনতে পেয়েছি, আমাকে বাচ্চা দেখায়নি। হাসপাতালে এখন বলছে বাচ্চা নেই, ডাক্তার বাবুরাই বাচ্চা সরিয়েছে। মাম্পির পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে শিশু চুরি গিয়েছে। এই অভিযোগে হাসপাতালে তারা বিক্ষোভ দেখান। কৃষ্ণনগর থানায় লিখিত অভিযোগ করে। আমার মেয়ে প্রেগনেন্ট ছিল, ওনাকে সিজারের জন্য নিয়ে যাওয়া হয়। ওই যে মেশিন দিয়ে চেক করানো হয়েছে, হার্টবিটটা দেখা হয়েছে, বাচ্চার 2 কিলো 800 গ্রাম ওজন, সেটাও দেখানো হয়েছে। রিপোর্ট করেছি, রিপোর্ট বলছে ওর নর্মাল বাচ্চা, ডেলিভারি করানো হয়েছে নর্মালে। আর এখন ডাক্তাররা বলছে ওর পেটে বাচ্চা নেই। কৃষ্ণনগর জেলা হাসপাতালে মাম্পি খাতুনের চেকআপ চলছিল। পরিবারের দাবি, মেডিকেল রিপোর্টে ভ্রূণের বয়স, ভ্রূণের হার্ট রেট এবং প্রসবের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়। তারপর তরুণী হাসপাতালে ভর্তি হন। তাহলে এখন শিশু কোথায় গেল, প্রশ্ন পরিবারের। মায়ের পেটে বাচ্চা ছিল, তার হার্টবিটও চলছিল, মায়ের ইউএসজি 4 বার হয়েছে, সমস্ত রিপোর্ট আমরা দেখেছি। এবং তো 21/1/26-এও মা ইউএসজি করিয়েছে এই সদর জেলা হাসপাতাল থেকে। তো সেদিনকেও বাচ্চার হার্টবিট বা বাচ্চার ওজন 2 কেজি 483 গ্রাম ছিল। এখন হঠাৎ কি করে হয় যে একটা মা গর্ভবতী নেই, আর গর্ভবতী না থাকা সত্ত্বেও সে ডেলিভারি করাতে আসে? হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তরুণী অন্তঃসত্ত্বা ছিলেন না, এটা ফ্যান্টম প্রেগন্যান্সি, সিউডোসাইসিস। এটি এমন এক মানসিক ও শারীরিক অবস্থা যেখানে গর্ভবতী না হয়েও কেউ নিজেকে গর্ভবতী বলে বিশ্বাস করেন। গর্ভধারণের প্রবল ইচ্ছে বা মানসিক চাপ থেকে এমন হতে পারে। এক্ষেত্রে অন্তঃসত্ত্বা হওয়ার নানা লক্ষণ দেখা দিতে পারে। স্পেশালিস্টরা দেখেছেন পেশেন্টকে দেখে ডায়াগনোসিস দিয়েছেন সিউডোসাইসিস বলে। পেটে কোনো বাচ্চা ছিল না, কোনো সিজারিয়ান সেকশন বা নর্মাল ডেলিভারি কোনোটাই হয়নি। এক্সামিন করে তাকে বলা হয়েছে তার সিউডোসাইসিস আছে, তার বাড়ির লোককেও জানানো হয়েছে। আমাদের কাছে তার কোনো ডেলিভারি হয়নি। যাদের বাচ্চা অনেকদিন ধরে হয় না, তারা দেখবেন তাদের সাইন সিমটম অনেকটা প্রেগনেন্সির মতো। তাদের পেটটা ফুলে ভমিটিং হতে পারে, এইরকম পেটটা বড় লাগতে পারে, এটা ফ্যান্টম প্রেগনেন্সি বলবো। এবং তাদের ছবিতে বাচ্চা ধরা পড়বে না। ও পেট দেখে আমরা যেটুকু সাইন সিমটম পেয়েছি, ও রিসেন্ট পাস্ট বাচ্চা হওয়ার কোনো সাইন আমি পাইনি। 22,000 প্রেগনেন্সির মধ্যে হয়তো 1 থেকে 3 জনের ফ্যান্টম প্রেগনেন্সি হতে পারে। ফ্যান্টম প্রেগনেন্সিটা হলো অ্যাকচুয়ালি পেশেন্ট ইজ নট প্রেগনেন্ট। এগুলো কাদের মধ্যে পাওয়া যায়? যে খুব তীব্রভাবে মা হতে চাইছে অথচ সে মা হতে পারছে না, পেশেন্ট পুরোপুরি কনভিন্স যে সে প্রেগনেন্ট। এইগুলো বেসিক্যালি কিন্তু একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।